কি ভালো কি খারাপ সেটাই দেখার হয়তো একটি সুযোগ বাংলাদেশে সকলের মাঝে চলে এসেছিল। আসলে দেশে অরাজকতা খুলে চলেছে প্রায় 38 দেশ প্লাস হলো কোটা আন্দোলন। সেই আন্দোলনটা এতদূর হবে সেটা কেউ বুঝতে পারতো না। আর আমাদের দেশে এরকম আলবদর আলসমাজ ব্যক্তি রয়েছে সেটাও কিন্তু বুঝতে পারতাম না। তো আজকের ফুটেজে আমরা দেখিয়ে দেব আসলে আমাদের বাংলাদেশে এই এতটা দুর্যোগপূর্ণ অবস্থায় কারা পাশে ছিল না, তো অর্থাৎ কারা স্বার্থবোধ সেরকম কয়েকটি ব্যক্তির নাম আমরা উল্লেখ করে ধরেছি। তো প্রথমে যার কথা বলবো তার কথা না বললে নয়। তো তার কথা কি জন্য বলবো সেটা কিন্তু ভিডিওর প্রথমে বুঝতে পেরেছেন। আসলে আমরা নাম বলতে চলেছি আমাদের স্বনামধন্য ক্রিকেটার সাকিব আল হাসান, যার কারণে কি বাংলাদেশ অনেকটা এগিয়ে গেছে। অর্থাৎ বাংলাদেশে যে একটা দেশ রয়েছে সেটা নাকি তাহার মাধ্যমে অনেকেই বলে চিনে থাকে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে। দালাল সাকিব, দালাল সাকিব, চোরের বাচ্চা, চোরের বাচ্চা, টুকাই সাকিব, টুকাই সাকিব, বুয়া 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 সাকিব, দালাল সাকিব। তো প্রিয় ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন সাকিবকে একদমই সকলে বলতে শুরু করছে বুয়া সাকিব, বুয়া সাকিব। আসলে তার বুয়ার উপরে কি বলতে হবে সেটাই বলতে হবে। আসলে সামান্য 7টা মাসের ব্যবধানে তার অবস্থান কোথায় গিয়ে চলে গেছে। আসলে ক্ষমতার লোভ এতটা ভয়ানক হতে পারে সেটা হয়তো এই কোটা আন্দোলন না আসলে বুঝতেই পারতাম না। গত জানুয়ারি মাসের 7 তারিখে হয়তো নির্বাচন হয়েছিল, সেখানে এমপি হয়েছিল। আসলে সে কে জন্য এমপি হয়েছিল আমার এটা জানা বড় আফসোস। কারণ তার কিসের অভাব ছিল, টাকার অভাব নাকি দুর্নীতির অভাব ছিল সেটা আমি বুঝতে পারি না। তো যাই হোক, তাকে আমি আরও নিচে পদে স্থান দিতে চাচ্ছি কি জন্য সেটা একটু লক্ষ্য করুন। আমাদের পাশাপাশি দেশ ভারত, তো ভারতের আমরা একটি প্লেয়ার সচরাচর চিনেই থাকি বিরাট কোহলি। বিরাট কোহলি কিন্তু আমাদের এই আন্দোলনে সামিল হয়েছে বিজয় উল্লাসে। তো ফুটেজটা একটু লক্ষ্য করুন। দেখতে পেলাম সাকিব আল হাসানের পরিবর্তে কিন্তু বিরাট কোহলি কতটা আনন্দ উল্লাস করেছে। আসলে তাদের পরে রয়েছে যার নাম না বললেই নয়, সে রয়েছে আমাদের মাশরাফি বিন মুর্তজা। তো যার নাম সকলের কাছে প্রিয়, আমার একটা প্রিয় খেলোয়াড় ছিল, কিন্তু এই মুহূর্তে এসে আমি তার নামটাই ভুলে যেতে চাচ্ছি কিন্তু কিছুতেই বলতে পারছি না। তো তার নাম কিভাবে ভুলে থাকতে পারবো সেটা অবশ্যই কমেন্ট করে যাবেন। তো তার বিষয়ে আমি তেমন কিছু বলতে চাচ্ছি না, জাস্ট আপনারা সেটা কমেন্টে বলে যাবেন। তো আবারও বলছি, আমি কার কথা বলছি, মাশরাফি বিন মুর্তজা, যাকে আমরা একসময় বস বলে সম্মান করতাম, এখন কি বলে সম্মান করবো সে ভাষাটাই আমি হারিয়ে ফেলেছি। তো এরপর যে দুজনের নাম বলবো তারা হয়তো অতি পরিচিত ব্যক্তি, রিয়াজ এবং ফেরদৌস। আমার প্রিয় নায়ক ছিল এক সময়, কিন্তু তাদের এখনো আমার প্রিয় লিস্টে থেকে হয়তো ব্লক করে দিয়েছি। তো যাই হোক, তারা কি অবস্থা করেছে বাইরে ভাই, তোরা কেমন এই জাতীয় সঙ্গীতটা গেয়েছিলি আমার একটু জানার বিষয় রয়েছে। তো এরা কি জন্য জাতীয় সঙ্গীত একটু কমেন্ট করে যাবেন। আসলে জাতীয় সঙ্গীত যে মর্ম বুঝে না তারা কেন গায়, আর তারা যদি গায়ে থাকতো অবশ্যই বুঝতে থাকতো কিছু একটা ওখানে লেখা রয়েছে। তো তারা কেমনে এটা করতে পারলো সেটাও কিন্তু আমার প্রশ্নটা বারংবার রয়ে গেল। তো এরপর যার নাম উল্লেখ আসবে সে হচ্ছে চঞ্চল চৌধুরী। একে যে চেনে না সে হয়তো বাংলাদেশেই থাকে না। তো তার চলচ্চিত্র অনেকটাই স্বনামধন্য একটু ব্যক্তি, তবে সে কিন্তু হুঁশে ফিরেছিল, কিন্তু পরে হুঁশে এসেছিল। আসলে পরে এসে লাভ কি ভাই, একটি পোস্ট করেছিল। তো পোস্টটি দেখতে পাচ্ছেন এরকম একটি পোস্ট করেছে। আর আমাদের শেখ হাসিনা নারীর সাথে সে উঠা নামা করতো, কি জন্য সে তাহার বিরোধিতা করবে। এখন কি করবেন, এখন তো লজ্জায় ওরে মাগো। আমরা তো ফুট শেষে আমাদের আরেকটি চাচাকেও দেখতে পাচ্ছি এবং রিয়াজকেও দেখতে পাচ্ছি, হাসাত মাহমুদ চাঁদা। সে কোথায় পলাতক কেউ যদি বলতে পারেন তাকে নগদ 500 টাকা আমি আমার বিকাশ নাম্বারে সেন্ড করে রাখবো। এরপর যা পথ আমরা ফাঁস করবো তাকে অনেকে চিকেন তাওহিউদ্দিন আফ্রিদি। এ কিন্তু বন্যার উপর সকলের আবেগ রয়েছে। আসলে বন্যা আসলে এর বিকাশ নাম্বারটা একদম ফুলে লাল হয়ে যায়। তাহার ক্লিয়ারিতে হয়তো অনেকে সোশ্যাল মিডিয়ায় দেখতে পেরেছে, তো তারও আমি সোশ্যাল মিডিয়া থেকে সংরক্ষণ করেছি, সেটা আরও একবার আপনারা দেখে নিন। আসলে চিনে রাখুন তারা কেমন ধরনের একজন স্বার্থপর ব্যক্তি। যখন সে আন্দোলনে গেছিল সারা সাধারণ শিক্ষার্থীর কাছে ক্ষমা চেয়েছিলেন, কিন্তু কুচিতে কাজ হলো না। আসলে আমরা ছোটকালে দেখেছি না, যখন কেউ আমাদের রাখতো না তখন মা বাবাকে ডেকে আনতাম, সে কিন্তু সেই ধরনের কাজকর্ম করেছিল। যখন সে দেখতে বললো আমাকে কেউ বিশ্বাস করছে না, তখন তার মাকে নিয়ে লাইভে এসে বললো এবং তার মা সকল কিছু বললো। তারপরে একটু হয়তো শিক্ষার্থীরা মেনে নিয়েছিল, কিন্তু ভাই শিক্ষার্থীরা তো আর
ফিটার খায় না, তারা তো বুঝতে পেরেছে। আর তারা তো আর সেই আদিম যুগে নাই যে মা আমাকে রাখে না এর জন্যই তোমাদের সাথে খেলার পার্টি নিয়েছিলাম। তো যাই হোক, তারপরে আমরা যার নাম উন্মোচন করতেছি তাকে অনেকেই চিনে থাকেন, অর্থাৎ আমি আজকের পর্বে শেষ যে ব্যক্তিটির নাম উল্লেখ করতে চলেছি সে হচ্ছে স্বনামধন্য আমাদের এমপি মহোদয়, যার কথা না বললে নয়। সে কিন্তু বর্ষার সময় এবং আর সরকার বিরোধী অনেক কার্যক্রমে লিপ্ত আছে কিনা সেটা দেখে নিচ্ছি। নিশ্চিত না হয়ে বরং আপনারা ক্রস চেক করেন, পরে তারপর সিদ্ধান্ত নেন। এখন আমি তো দেখলাম যে আমি না, শুধু দেখলাম ওবায়দুল কাদেরও দেশ নাকি ছেড়ে পালাই গেছে। এই ধরনের তো দেখতেই পাচ্ছেন সে কিন্তু সুন্দর সুন্দর বক্তব্য দিয়ে আছে অনেক আগে থেকে। আসলে একসময় সরকারের বিরুদ্ধে বলে, আবার জনগণের বিরুদ্ধে বলে। এবার কিন্তু এ সম্পূর্ণ নিজেই বলে দিচ্ছে আমার শেখ হাসিনা সরকার যতক্ষণ আছে আমি তার পিছনে আছি, সে পালাবে না। যে যদি পালায় তার সাথে সেও চলে যাবে। আসলে তাদের কিন্তু এখনো খুঁজেই পাওয়া যাচ্ছে না। এবং সে কিন্তু আরও একটি কথা বলে গেছিলো, সেটা কিন্তু রাতারাতি ভাইরাল হয়ে গেছিলো। তো সেটা কি বলেছে একটু ভালো করে লক্ষ্য করে শুনে নিন। দেখতেন, আমি যদি আজকে খালি সরকারের বিরুদ্ধে বলি, কালকে থেকেই সবাই বলবে যে সুমনকে আমরা প্রাইম মিনিস্টার দেখতে চাই, প্রধানমন্ত্রী। আরে ভাই তুই ঠিকই কইছিস, তুই যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কইছিস তবে আমরা প্রধানমন্ত্রী বানাইতাম। আরে ভাই তুই এখনো যদি বেঁচে থাকস তবে দেশে একটু মাথা যে তোকে আমরা প্রধানমন্ত্রী বানাবো। আসলে এখনই কিন্তু প্রধানমন্ত্রী ঠিক নেই। তুই যদি থাকতিস আমার অডিয়েন্সরা হয়তো তোর নামটা ওখানে বসিয়ে দিত। আসলে বর্তমানে যে এই তত্ত্বাবধায়ক সরকার হবে সেজন্য কিন্তু 3টা মাস ওয়েট করতে হবে। এখন যে অভ্যন্তরীণ সরকার গঠন করবে সেখানে তোর নামটা আমরা উল্লেখ করে দিতাম। তাই ভাই তুই কোথায় আছিস অবশ্যই একটু নাড়া দে, তোরে নিয়ে আমরা খেলা করি। যেহেতু আমাদের সমান আসমান ভাই চলে গিয়েছি, এবার কার সাথে খেলবো সেটা বুঝতে পারছি না। তো দেখতে পাচ্ছেন আসলে এরকম মানুষ যে আমাদের এই বাংলাদেশে আজকের এই আন্দোলন না হলেও কিন্তু বুঝতে পারতাম না। তো যাই হোক, আরও কিছু এর বিরুদ্ধে আমরা একটু বলেই নিই। আসলে এই কিন্তু আমাদের বিরুদ্ধে না, তবে কিন্তু সরকারের বিরুদ্ধেও ছিল না। সে এত বারংবার রং পাল্টেছে তার কথা বলার মতো। আসলে বহুরূপে সাপ যারা দেখেছেন তারা হয়তো বুঝতে পেরেছেন। তো এরপর আমরা সংক্ষিপ্তভাবে আরও কয়েকজন নাম আপনাদের উল্লেখ করে দিয়ে যাচ্ছি। আসলে আমরা যাদের নাম রিপিট করেছি এবার তাদের নামে আরও একটু সংযোজন করছি। এরপর হচ্ছে পেশ সচিব। এই চাচা মেরে টাকলা মনে হলো, এর মধ্যে এতটা বুদ্ধি বলার মতো না। আসলে কোটা আন্দোলনে কেমনে মানুষকে হইলে দেওয়া যায় সেটা কিন্তু সে করেছিল। তারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের স্বনামধন্য 3জন ব্যক্তির মাঝে একজন ব্যক্তি, সেও কিন্তু আমাদের এই কোটা আন্দোলনে একটু ভূমিকা রাখেনি। কিন্তু তারা যদি চাইতো তাহলে কিন্তু আমাদের দেশটা অনেক আগে স্বাধীন করে দিতে পারতো, অর্থাৎ শেখ হাসিনা খেলার পদত্যাগ ছাড়াই। কিন্তু খালাদিন গিয়েছে, এটি কে কে খুশি অবশ্যই কমেন্ট করবেন। তার আগে আবারও বলেছি, সাকিব আল হাসান, মাসাবির মর্তুজা, রিয়াজ, চঞ্চল চৌধুরী। চঞ্চল চৌধুরী একটি ভালো গুণ পেয়েছি, কিন্তু তাদের মধ্যে আরও যাদের না বলেন তাদের কিন্তু ভালো গুণই পায়নি। তো তাদের যদি সামনে পান তাহলে কী করবে সেটা অবশ্যই কমেন্ট করে দেওয়ার চেষ্টা করবেন। আর আপনি যে যেখানেই থাকেন একটু সুস্থভাবে থাকার চেষ্টা করবেন। আর স্বাধীনতা যেটা হয়েছে তার স্বাধীন, অবশ্যই আপনারা স্বাধীনভাবেই সকলকে থাকার চেষ্টা করে দেবেন। সংখ্যালঘুদের আমরা কখনো আন্দোলনে যেহেতু তারা ছিল তাদের আমরা কখনো ক্ষতি করব না। ধর্ম যার যার উৎসব সবার সেটা হয়তো বলা যাবে না, কিন্তু তাদের ধর্ম তারা পালন করবে, আমরা আমাদের ধর্মটা পালন করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।